বনলতা এক্সপ্রেস নামে একটা সিনেমা, এই সিনেমাটার প্রদর্শনী ঠেকাতে সাতগাড়ি পুলিশ গেল ব্রাহ্মণবাড়িয়া, অতঃপর বন্ধ হলো এই বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী। আরো 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 তথ্য আছে বলছি। এপ্রিল মাসের প্রথম দিকে মেয়ে জাইমা রহমানকে নিয়ে এই বনলতা এক্সপ্রেস দেখেছিলেন প্রধানমন্ত্রী। জি, প্রশ্ন হলো, যেই সিনেমাটা প্রধানমন্ত্রী তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে দেখেছেন, সেই সিনেমার প্রদর্শনী বন্ধ করতে সাতগাড়ি পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে। কি দেখছেন বাংলাদেশের শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ? সংক্ষেপে, আমাদের অন্য একটা প্রসঙ্গ আছে, এই কারণে এই প্রসঙ্গটা আমার কাছে খুব গুরুত্ব মনে হয়েছে। অবশ্যই জাতীয় গুরুত্বপূর্ণ। যে সিনেমা প্রধানমন্ত্রী দেখলেন এবং তার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে গেল, যখন শিশুরা মারা গেল তিনি গেলেন না, সিনেমা দেখতে গেলেন। আমেরিকার অভাবে শিশু মারা গেল, তিনি এগুলো না উদ্বিগ্ন ছিলেন না। মানুষ প্রসঙ্গ, আমাদের প্রধানমন্ত্রী সিনেমা বান্ধব। এখন কেমন লাগে? সিনেমা কোথায় গেল? সাতগাড়ি পুলিশ যে সিনেমা হল বন্ধ করে, সিনেমা পরিচালনা বন্ধ করে দিল, সিনেমা দেখা বন্ধ করে দিল। কোন সিনেমা? যে সিনেমায় শীর্ষ নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীরা জুলাই সন্ত্রাসী আন্দোলনে হাতিৎকার করেছেন, মোটামুটি নাঙ্গা হয়ে নাচানাচি করেছেন, আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তারাই এখানকার পাত্রপাত্রী অভিনেতা এবং অভিনেত্রী, তাদের সিনেমা বন্ধ। আর এই বাংলাদেশ তো শোনেন, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন এক কিতাবের পাঠক থেকে সাবধান থাকতে হবে। এই দেশের মানুষকে এক কিতাবের পাঠক বানিয়ে ফেলা হচ্ছে। সুতরাং এই দেশের সংস্কৃতি, সাহিত্য, শিল্প সব ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এই দেশের বুদ্ধিজীবী যারা রাজনৈতিক নেতা, তারা মোল্লাদের দেখে ভয় পায় বা মোল্লাদের এড়িয়ে চলে, অথবা মোল্লাদের মাইন্ড সেট আপ আর তাদের মাইন্ড সেট আপ একই। তার জন্য এই দেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণতন্ত্র সব ধ্বংস হবেই, এটা অনিবার্য। এই বাংলাদেশ আজ পর্যন্ত, যেখানে আমি তো বলেছি বারবার যে কোনো দেশে যদি শুধুমাত্র মিলিটারি দখল করে, ওই দেশ ধ্বংস হয়ে যাবে। যদি মোল্লায়ও দখল করে, দেশ ধ্বংস হয়ে যাবে। একটা তো দুইটার মধ্যে একটা ধ্বংস দখল করলে দেশ, সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলে বাংলাদেশের ঘাড়ে শোয়ার হয়েছে, এই দেশ তো ধ্বংস হবে। আর কোন ব্রাহ্মণবাড়িয়া, যে ব্রাহ্মণবাড়িয়া সবসময় মার কাটের জন্য, মাশাআল্লাহ, বিরাট ইসলাম প্রেমিকেরা, বিরাট ইসলাম প্রেমিক, এত ইসলাম কায়েম করে ফেলছে যে প্রতিদিনই মারামারি করা লাগে তাদের। আর এই যে প্রধানমন্ত্রী, তার যে সিনেমা দেখা যে একটা আইওয়ার্স ছিল, তিনি এতই সিনেমা বান্ধব, তার সিনেমা বন্ধ হয়ে গেল। ভাই, এই সিনেমা হলে এমনি তো বোম মারে নাই 19 জায়গায়, 19টি হলে। আপনার মনে আছে তো সিনেমা হলগুলোতে বোম মারেছিল, মনে আছে? পরিকল্পিত ভাবে এই বাংলাদেশটাকে কয়েকটি রাষ্ট্র এবং মোল্লারা মিলে পরিকল্পিত ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা ঠেকাতে, শিল্প সাহিত্যকে তারা দামি দেয় না। কালকে এক মোল্লার ভিডিও আমি দেখলাম, সেখানে লেখছে যে সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো ইসলামের মধ্যেই করে না। এরকম মাইন্ড সেট আপ এই দেশের মানুষ। যেই দেশে বিজ্ঞান শিক্ষা পড়াইতে গেলে সেই শিক্ষককে ধর্ম অবমাননার অভিযোগে পেটানো হয়, তার নামে মামলা দেওয়া হয়। যেই দেশে বিজ্ঞানই টিকতে পারবে না, সেই দেশে শিল্প সাহিত্য আপনি কিভাবে ঠেকাবেন আমাকে বলেন? যেই দেশে আপনি দেখেন, আগে সারা বাংলাদেশের হাটে মাঠে ঘাটে বন্দরে দোতরা বাজায় গান গাইতে শুনতেন, কাউকে এখন শুনেন বললেও না, খুঁজে হারি গান লাগাবে পাবেন না। এরা তো সিনেমা ধ্বংস করবেই, সিনেমা হল ভেঙে ওই জায়গায় তারা মাদ্রাসা বানাবে, বলৎকারী সেন্টার বানাবে। এখন বাংলাদেশ এটাই চায়, এটাই হবে। তবে এই সরকার যেহেতু মোল্লা বান্ধব, সুতরাং সংস্কৃতি বান্ধব তারা হইতে পারবে না, চায়ও না। জি, ধন্যবাদ। জি, আমি ফরিদ ভাইয়ের কাছে, রফিক ভাইয়ের কাছে যাই। যে রফিক ভাই, যে সিনেমা স্বয়ং প্রধানমন্ত্রী তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সিনেমাটা দেখেছেন, এই সিনেমাটার একটা জাঁকজমকপূর্ণ ব্যবসা হবে, এই সিনেমাটা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে, মানুষ হুমড়ি খেয়ে পড়বে সিনেমাটা দেখার জন্য, স্বাভাবিকভাবে এমনটাই হয়। কিন্তু এই সিনেমার প্রদর্শনী বন্ধ করতে গেল সাতগাড়ি পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায়। আমার প্রশ্ন হলো, এই যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বান্ধব সরকার, এটা প্রুভ করতে চেয়েছিল প্রথম দিকে। এখন যে 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 বিষয়টা সামনে চলে আসছে, ভবিষ্যৎ কি বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি? যদি সংক্ষেপে 2-1 মিনিটে একটু আলোচনা করেন রফিক ভাই। মাসুদ ভাই, 5ই আগস্টের পরে কি দেখছেন? শিল্প, সাহিত্য, সংস্কৃতি এইগুলোর উপরে প্রথম আঘাত আসছে। কিন্তু
সুতরাং আপনি কি করে আশা করেন যে শিল্প সাহিত্য সংস্কৃতিগুলি থাকবে? কিছুই থাকবে না বাংলাদেশে। এখন আপনি দেখেন কোন শিল্প এই সাংস্কৃতিক যে জিনিসগুলি আছে সেগুলির সাথে এখন কোনো ধরনের অনুষ্ঠানই হয় না। কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্প সাহিত্য নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো কিছুই হয় না, কিন্তু সবকিছু আনঅফিসিয়ালি বন্ধ, একটা টোটালি বন্ধ। এখানে এরকম কোনো হয় না। এরও শুনেন, যে দেশে এরকম কিন্তু আলোচনা হয় যে ফুটবল খেলা এটাও আপনার হলো হারাম, ফুটবল খেলা হারাম, এটাও কিন্তু আলোচনা হয়। ক্রিকেট খেলা হারাম কারণ বাজি আছে, কারণ ওইখানে আপনার পুরস্কার দেওয়া হয়। এখানে আপনি ওই যে শিল্প সাহিত্য নিয়ে আপনি কি ব্যাপার আছে? শিল্প সাহিত্য এই পর্যন্ত বর্তমানে আমরা তো ঢাকায় যখন ছোট অনেক আগে থেকে ঢাকায় আসছি 27 তখন শুনতাম এগুলো আর আপনার ইয়া হইতো আপনার ওই কি বলে ওই যে বেলি রোডে এখানে আপনার একটা ইয়ে আছে, আমরা যদি ওইদিকে থাকতাম ওইখানে আপনার ওই মঞ্চ নাটকের যে ইয়েগুলো হয় আর কি ওখানে মঞ্চ নাটক, এবং আপনার আমাদের জাতীয় দিবসগুলিতে আপনার ঢাকা ইউনিভার্সিটি বিশাল মরগঞ্জ ইয়াতে ওই ইয়াতে পর্দায় কিন্তু মধ্যে থাকে, ওইখানে কিন্তু একটা মঞ্চ করে আপনার ইয়া হইতো। মানে এগুলো তো টোটালি বন্ধ। এখন আপনি আপনি এই বছর দেখেন আপনার এই যে বইমেলা পর্যন্ত হয় না, যেটা মানে একটা খুব সুন্দর একটা বইমেলাটাও ঠিক মতো হয় না, কোনো কিছু হয় না। এখন তো আর বইমেলা, এখন তো আর বইমেলা নাই, এখন কিতাব মেলা হয়ে গেছে, এখন আর বইমেলা আছে? বইমেলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আপনি গুলি যেখানে আপনার ফুটবল খেলা, ক্রিকেট খেলা যদি আপনি বলতে পারেন যে অবৈধ, ধর্মবিরোধী, আর ওইগুলি তো আপনার আর সর্বনাশ। আপনি ভাগ্য ভালো আমাদের যে প্রধানমন্ত্রী নাস্তিক বলে আপনার ইয়া দেয় নাই, কিনা বলে ওই কি বলে আপনার উপাধি দেয় না, এরকম ঘটনা তো ঘটে যেতে পারতো। এখন আন্দোলন করতেছে, আন্দোলন করছে সরকার পড়ছে বেকায়দা, কারণ যদি আপনারা জানেন যে ওরা তো এখন বর্তমান সরকার মামু বাগনার সরকার, যেহেতু বাগনার কথা তো মামু ফালতে পারে না, মামুর কথাও বাগনা ফালতে পারে না, সুতরাং আপনি ওই যে উনি নিজেও দেখছে, দেখার পরও কি করবো, বাগনার আবদার রাখছে, ঠিক আছে বন্ধ করে দাও, অসুবিধা নাই। মানে আজকে এটা থেকে প্রমাণ হলো কি জানেন, এটা যদি বন্ধ হয়ে থাকে আপনি এখন দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন কোনো আপনার হলে কোনো এগুলি সিনেমা দেখতে পারবেন না, এগুলি দেখার কোনো সুযোগই নাই, এগুলি টোটালি বন্ধ হবে। কারণ একটা যেহেতু বন্ধ করতে পারছে, সুতরাং বাকিগুলি ইজিলি বন্ধ করে ফেলবে। এটা হলো একটা সূত্রপাত, এই সূত্রপাত দিয়ে কিন্তু ওই কাজগুলি বাকি রফিক ভাই দারুণ বলেছেন, সংক্ষেপে আরেকটা বলি, সংক্ষেপে মূল কথাগুলো বলে দিয়েছেন, সংক্ষেপে মূল কথাগুলো বলে দিয়েছেন, যা যা বলা দরকার ছিল বা যেটা আমি জানতে চেয়েছিলাম হয়ে গেছে। মানে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অন্ধকার যুগে অলরেডি ঢুকে গেছে 5 আগস্টের পরে, এটাই তো বলতে চেয়েছিলেন, রাইট? আরেকটা কথা বলি আপনাকে, শুনেন, আমরা এই যে মাজার কেন্দ্রিক যে জিনিসটা আছে, হ্যাঁ, মাজার শুনেন, মাজার কাদের হয়েছে, মাজার হয়েছে যে মাজারগুলি আপনার মানে নাম করছে আর কি, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসছে, সেই মাজারগুলি কিন্তু অনেক বড় বড়। আপনি আমাদের এই নেত্রকোনা একটা মাজার আছে, অনেক বড় মাজার, ওইখানে অনেক লোক যায়, একটা আপনার যখন উরস হয় হাজার হাজার মানুষ যায়, কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে যায়। নেত্রকোনা ডিস্ট্রিক্ট তো আছে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, আপনার আশেপাশে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট লোক ওইখানে যায়। নেত্রকোনার যে শালি মাজার, না শালি না কি জানি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, মদনপুর মাজার বলি, মদনপুর নেত্রকোনা। এখানে মসজিদ আছে বুঝছেন, বিশাল বড় একটা মসজিদ, এখানে আমি নামাজও পড়ে আসছি। রফিক ভাই ধর্মীয় বিষয়টাতে আরেকদিন আমরা আলোচনা করব, শেষ করি, এটা তো এটার সাথে যুক্ত ভাই, এটার সাথে এটা যুক্ত তো, এটার সাথে যুক্ত বলতেছি জি, আমি এর যুক্ত উদাহরণ দিচ্ছি আপনাকে। ওইখানে যারা যে আমাদের যারা বুজুর্গ মানুষ করেন, সময় কম, জি, আমি বলতেছি বুজুর্গ মানুষ আছে, তাদের যে কবরগুলি আছে এটা আলাদাভাবে এমন ভাবে আপনার ঘেরাও করে রাখা হয়েছে, ওইখানে কোনো সাধারণ পাবলিক যেতে পারে না। তবে আশেপাশে অন্য জায়গায় আছে গাঁজাখোর, সেগুলো আছে, এই গাঁজাখোর আছে আশেপাশে আছে, দূরে আছে, ওদের জন্য যখন মাজারে গিয়ে আক্রমণ করে, মাজার ভেঙে ফেলার, তাহলে এটা তো সংস্কৃতির একটা অংশ, এটা তো একটা সংস্কৃতি বলেন, ধর্মীয় আবেগ বলেন, এখানেও তো এটা একটা যুক্ত আছে, দুইটা, এটা সংস্কৃতিও বটে আবার ধর্মীয় জিনিসও বটে। এটা তো ওই মাজারই তো ভেঙে ফেলতেছে, যেখানে মাজারে ভয় পায় মানুষ, যে মাজারে ওইটা রফিক ভাই ওইটাকে অন্যভাবে, ওইটাকে যদি আমি বলি ফরিদ ভাই হতে এইভাবে বলবেন যে ধার্মিকেরা মসজিদ ভাঙ্গে, ধার্মিকেরা মন্দির ভাঙ্গে, নাস্তিকেরা হাসে তাদের এই ভাঙ্গা ভাঙ্গি দেখে।